জাতীয় পার্টি বিজেপির দক্ষিণকান থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আপনারা দেখছেন CNW নিউজ টিভি। আসসালামু আলাইকুম। আমাদের থানা জাতীয় পার্টি বিজেপি পক্ষ থেকে আপনাকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আনিসুল পাথু ভাই একটা স্লোগান দিয়েছেন, আসুন আমরা সবাই একসঙ্গে দেশ গড়ি। আমরা যারা সব উপস্থিত আছি সবাই দ্বন্দ্ব বিরামে বলে সবাই একসঙ্গে একসাথে এক সারিতে বসে আমরা এক বিজেপি রাজনীতি করি। সবাইকে আমার সঙ্গে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির পূর্ব থানার সভাপতি সাইমন ভাই, উনি শারীরিক অসুস্থ থাকার কারণে আজ এখানে উপস্থিত হতে পারেন নাই, এবং সদস্য সচিব অজুরুল্লাহ খোকন ভাই এখানে উপস্থিত আছেন। ওনারও শারীরিক অবস্থা ভালো না, উনি আপনাদের মধ্যে একটু দাঁড়ায় সালাম দিবেন। এখন নামাজের সময় হয়ে যাবে, আমরা দুই চারটা কথা আলোচনা করে বক্তব্য শেষ করে দিব। আজ এখানেই আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আগামী দিনে আমরা একটা জিনিসই চাই, শুনেন, এখন ইন্টারনেটের যুগ, কেউ ঘরে বসে থেকেও সব খবর পাবো। কে কয় টাকা চুরি করলো, কে কিভাবে রাজনীতি করে, সবারই জানার অধিকার আছে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা বিজেপি করেন কিংবা আমাদের ইসলামের দল করেন বা অন্যান্য দল করেন, আমাদের কোনো সেখানে মতভেদ নাই। গণতন্ত্র দেশ, স্বাধীন দেশে আপনি যে কোনো দল করতে পারেন। তবে আপনার অধিকারটা কি এটা একটু আগে জেনে নেবেন। যার কাছে যান, আপনার অধিকার যদি আপনি আদায় না করতে পারেন তাহলে গিয়ে কোনো লাভ হবে না। আমি চাই প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে। বর্তমান দ্রব্যমূল্য যেভাবে মানুষের নাগালের বাইরে চলে গেছে, আমরা কিন্তু একবারও সেটা নিয়ে রাস্তায় এখনো নামি নাই। কেন নামি নাই? প্রত্যেকের ঘরে 3জন 4জন করে খাওয়াইয়া লোক আছে, তার মধ্যে একজন ইনকাম করে। সবাই চায় কোনো ঝামেলায় গিয়ে আমার পরিবারটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু না। একদিন দেওয়ালে পিঠ থেকে গেলে আপনার পেশে কোনো লোক থাকবে না কেন? আপনার সততা মেধা যদি সময়কালে কাজে না লাগাইতে পারেন, কোনোদিনও আপনি উন্নয়ন করতে পারবেন না। দেখেন, আমরা যার জন্য আন্দোলন করে আজ দেশকে স্বাধীন করেছি, আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ বৃদ্ধি এবং মেধাভিত্তিক চাকরি, এই দুটো কিন্তু এখন পার্ট অফ লাইনে চলে গেছে। ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি, আপনারা আমার এই কথাটাকে ভিডিও করেন, চলচ্চিত্রের যে অঙ্গনে যে একজন নায়িকা ছিল, তার যে হাজবেন্ড ফারুক, যাকে উপদেষ্টা মন্ডলীর সদস্য করেছে, আমরা দেখেছি ওনার বিভিন্ন অপকর্ম মানুষের সামনে এখন তুলে আসতেছে। আমাদের এই থানা কমিটি পরিচিত সবার মধ্য দিয়ে জানাইতে চাই, যারা এদেশের 18 কোটি মানুষ, অন্তত পক্ষে 10 কোটি মানুষ এই সরকারের বিরোধিতা করে দেশটাকে পুনরায় স্বাধীন করেছে, এমন কোন লোক এই কমিটিতে নেওয়া যাবে না, এই সংগঠন করা যাবে না, যাদের জনগণের মাঝে কোনো যাতায়াত নাই, জনগণের মাঝে তাদের কোনো শ্রম নাই। আমি দেখেছি এই সমস্ত যারা এই যে নতুন 3 জনকে নিয়েছে, এরা একজনও কিন্তু এই আন্দোলনে ছিল না, প্লাস তারা আওয়ামী লীগের সাথেই ছিল। আমি ডক্টর ইউনূসকে বলবো, উনি একজন নোবেল জয় মানুষ, সারা বিশ্বে ওনাকে চিনে। উনি পরবর্তীতে যদি এই অন্তর্বর্তী সরকারের যদি কোনো সদস্য করতে চায়, অবশ্যই তার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে এবং ভালো লোকদেরকে নির্বাচিত করবে। আমরা এটাই জনগণ চাই। খুব দ্রুত আমাদের দ্রব্যমূল্য দাম কমিয়ে দিতে হবে, এটাই আমাদের আশা। সাধারণ মানুষ চায় যাদের